আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একদিকে বিশাল জনশূন্য মরুভূমি, আর অন্যদিকে যন্ত্রণায় কাতরাচ্ছে এক আহত সিংহ। আর এই দুইয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক এতিম বালক। তার সম্বল বলতে কেবল বিশ্বাস আর মনে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও দয়া। কিন্তু সে কি জানত তার এই ছোট্ট একটা ভালো কাজ এমন এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দেবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে? আসুন আজ আমরা সেই বালক আর সিংহের বন্ধুত্বের এক অসাধারণ ইসলামিক গল্প শুনি, যা আমাদের শেখাবে ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেন। আমাদের গল্পের নায়কের নাম আরিয়ান। সে ছিল একজন এতিম বালক, এই বিশাল পৃথিবীতে যার আপন বলতে কেউই ছিল না। মরুভূমির এক কোণে একটা ছোট্ট ভাঙাচোরা কুঁড়ে ঘরে তার বাস। বাবা মা দেখতে কেমন ছিলেন তা তার মনেও পড়ে না। লোকেরা বলতো এক ভয়ঙ্কর মহামারীতে তার পুরো পরিবার মারা যায়, কেবল আল্লাহর ইচ্ছায় সেই বেঁচে গিয়েছিল। সেই থেকে এই মরুভূমিই তার ঘর, আর রাতের আকাশের তারারাই তার সঙ্গী। আরিয়ানের জীবনটা ছিল শুধুই সংগ্রামের। প্রতিদিন সকালে সে বেরিয়ে পড়ত খাবারের খোঁজে, কখনো গাছের ফল, কখনো বা মরুভূমির কাঁটাওয়ালা ঝোপের শিকড় খেয়ে তার দিন কাটত। তার পরনের পোশাক ছিল এতটাই ছেঁড়া যে তার লজ্জা ঢাকাও কঠিন ছিল। মানুষ তাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিত। তার মলিন চেহারা আর পুরনো পোশাক দেখে কেউ তার কাছে আসতে চাইত না। সমাজের চোখে সে ছিল অবহেলিত, অস্পৃশ্য এক জন্তু। কিন্তু এত অবহেলা আর বঞ্চনা আরিয়ানের মনকে কঠিন করতে পারেনি, বরং সে ছিল ভীষণ দয়ালু আর সংবেদনশীল। বাবা মায়ের কাছ থেকে পাওয়া তার একমাত্র স্মৃতি ছিল একটা ছোট্ট ভেড়ার পাল, মহামারীর আগে যার দেখাশোনা সে করত। অসুস্থ ভেড়ার যত্ন নেওয়া, তাদের ক্ষত পরিষ্কার করার স্মৃতিগুলো তার মনে গেঁথেছিল। হয়তো এ কারণেই আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি তার মনে ছিল এক গভীর মমতা। যখনই সে কোনো আহত পাখি বা তৃষ্ণার্ত প্রাণী দেখত, তার মন কেঁদে উঠত। নিজের সামান্য খাবার বা পানি ভাগ করে দিতে সে একটুও দ্বিধা করত না। তার এই একাকী জীবনে একমাত্র সঙ্গী ছিল তার বিশ্বাস। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সে আল্লাহর সামনে দাঁড়াত আর 2 হাত তুলে বলতো, হে আমার রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনিই আমার একমাত্র ভরসা। আমাকে ধৈর্য আর শক্তি দিন। এই প্রার্থনাই ছিল তার বেঁচে থাকার শক্তি। সে বিশ্বাস করত আল্লাহ তাকে দেখছেন এবং একদিন তার এই কষ্টের দিন শেষ হবেই। সে জানত এই পৃথিবীর কোনো কষ্টই চিরস্থায়ী নয় এবং প্রতিটি পরীক্ষার পেছনে মহান আল্লাহ কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। এই বিশ্বাসই তাকে প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখাত। সে হয়তো জানত না তার এই অটল বিশ্বাস আর নির্মল হৃদয় খুব তাড়াতাড়ি এক অভাবনীয় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে, যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। একদিন মরুভূমিতে প্রচণ্ড গরম পড়েছিল। সূর্যটা যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছিল। আরিয়ান সকাল থেকে খাবারের সন্ধানে বেরিয়েও কিছুই জোগাড় করতে পারেনি। ক্লান্ত, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে সে একটা বড় পাথরের ছায়ায় আশ্রয় নিল। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা করুণ গোঙানির শব্দ তার কানে ভেসে এলো। শব্দটা আসছিল কাছেরই একটা ঝোপের আড়াল থেকে। ভয়ে আরিয়ানের বুকটা কেঁপে উঠল। এই নির্জন মরুভূমিতে এমন শব্দ নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণীর। তার মাথায় প্রথম চিন্তা এলো পালিয়ে যেতে হবে, জীবন বাঁচানোই তো এখন সবচেয়ে জরুরি। কিন্তু পরক্ষণেই তার মনে হলো কেউ হয়তো খুব কষ্টে আছে। আল্লাহর কোনো সৃষ্টি যন্ত্রণায় ছটফট করছে। তার দয়ালু মন তাকে স্থির থাকতে দিল না। ভয় আর কৌতূহল এই দুয়ের মধ্যে তার মন দুলতে লাগল। এমন অবস্থায় আপনি হলে কি করতেন? জীবন বাঁচাতে পালিয়ে যেতেন নাকি বিপদের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতেন? আরিয়ান শেষ পর্যন্ত তার বিবেকের ডাককেই সাড়া দিল। সে খুব সাবধানে পা টিপে টিপে ঝোপের দিকে এগিয়ে গেল। ঝোপের আড়ালে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। এক বিশাল সিংহ মাটিতে পড়ে কাতরাচ্ছে। তার সামনের একটা থাবা থেকে রক্ত ঝরছে। সম্ভবত কোনো শিকারী বা অন্য কোনো পশুর সাথে লড়াইয়ে সে মারাত্মক আহত হয়েছে। পশুরাজ, বনের রাজা, যার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে।
সে আজ অসহায়, যন্ত্রণায় কাতর। আরিয়ানের শরীর ভয়ে কেঁপে উঠল, তার ভেতরটা চিৎকার করে বলছিল, পালাও আরিয়ান, এটাই সুযোগ, পালিয়ে যাও। কিন্তু তার চোখ আটকে ছিল সিংহের অসহায় দৃষ্টির দিকে। সেই চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল কেবল অসহ্য যন্ত্রণা আর বাঁচার আকুতি। আরিয়ানের মনে হলো এই সিংহটি এখন আর হিংস্র পশু নয়, বরং আল্লাহর একটি আহত সৃষ্টি, যার সাহায্য প্রয়োজন। তার ভেতরের বিশ্বাসই তাকে সাহস জোগাল। সে ভাবল, আমার জীবনের মালিক তো আল্লাহ, তিনি চাইলে এই সিংহ এক মুহূর্তেই আমাকে শেষ করে দিতে পারে। আবার তিনি যদি আমাকে বাঁচাতে চান, পৃথিবীর কোনো শক্তি আমার ক্ষতি করতে পারবে না। এই ভেবে সে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। আরিয়ান খুব ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল আল্লাহর উপর ভরসা। সিংহটা তাকে দেখে দুর্বলভাবে একবার গর্জন করার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় তার গলা দিয়ে শুধু একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে এলো। আরিয়ান তার সামনে হাঁটু গেড়ে বসল। সে তার ছেঁড়া জামার একটা অংশ ছিঁড়ে নিল, তারপর পরম মমতায় সিংহের রক্তাক্ত থাবাটি তুলে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল সৎ। সে খুব যত্নে ক্ষতস্থানটি পরিষ্কার করে তার ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে দিল। পুরোটা সময় সিংহটা স্থির হয়ে পড়ে রইল। হয়তো সে বুঝতে পেরেছিল এই দুর্বল বালক তার কোনো ক্ষতি করতে আসেনি। তার চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ। ক্ষত বাধা শেষ হলে আরিয়ান আর এক মুহূর্ত দাঁড়াল না। সে দ্রুত সেখান থেকে চলে গেল। পেছনে ফিরে তাকানোর সাহসও তার হলো না। সে জানত না তার এই ছোট্ট কাজটি ছিল এক বিশাল মহাকাব্যের সূচনা। সে কেবল তার ঈমান আর দয়ার ডাকে সাড়া দিয়েছিল, যার প্রতিদান যে এত অবিশ্বাস্য হবে তা সে কল্পনাও করেনি। সেদিন বাড়ি ফিরে আরিয়ানের মনে কোনো শান্তি ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল অসহায় সিংহটির যন্ত্রণাকাতর মুখ। প্রাণীটা কি বেঁচে থাকবে, নাকি ক্ষতের কারণে মারা যাবে? পরদিন সকালে সে মনস্থির করল একবার গিয়ে দেখে আসবে। ভয় লাগছিল, কিন্তু তার মন মানছিল না। সে আবার সেই ঝোপের দিকে রওনা দিল। কাছে গিয়ে সে দেখল ঝোপের কাছে কোনো সিংহ নেই। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে কি মারা গেল, নাকি সুস্থ হয়ে চলে গেছে, নাকি অন্য কোনো হিংস্র প্রাণী তাকে শিকার করেছে? নানা রকম ভাবনায় তার মন ছেয়ে গেল। সে যখন হতাশ হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার পেছনে একটা ভারী নিঃশ্বাসের শব্দ হলো। আরিয়ান ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরল এবং দেখল সেই বিশাল সিংহটি তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। তার চোখে আর সেই দিনের যন্ত্রণা নেই, বরং এক অদ্ভুত শান্ত আর সৌম্য দৃষ্টি। ক্ষতস্থানটি এখনও বাঁধা, তবে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আরিয়ানের মনে হলো তার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। সে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগল। কিন্তু যা ঘটল তা ছিল তার কল্পনারও বাইরে। সিংহটি গর্জন তো করলই না, আক্রমণও করল না। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এসে তার বিশাল মাথাটা আরিয়ানের পায়ে আলতো করে ঘষতে লাগল, যেন সে তার কৃতজ্ঞতা জানাচ্ছে। আরিয়ান বিস্ময়ে হতভাগ। এ কি করে সম্ভব? যে প্রাণীকে মানুষ ভয় পায়, সে আজ তার সামনে পোষা বিড়ালের মতো আচরণ করছে। সেই দিন থেকেই এক অবিশ্বাস্য বন্ধুত্বের গল্প শুরু হলো। সিংহটি আরিয়ানের সঙ্গী হয়ে গেল। সে আরিয়ানের কুঁড়েঘরের বাইরে পাহারা দিত আর তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করত। মরুভূমির অন্য হিংস্র প্রাণীরা আরিয়ানের কাছেও ঘেঁষত না। যখন আরিয়ান খাবারের খোঁজে বের হতো, সিংহটি তাকে এক বিশ্বস্ত দেহরক্ষীর মতো অনুসরণ করত। কখনো কখনো সে শিকার করে এনে আরিয়ানের সামনে রাখত, যেন সে তার বন্ধুর খাবারের ব্যবস্থা করছে। তাদের এই বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ। আরিয়ান তার সামান্য খাবার সিংহের সাথে ভাগ করে খেত, আর সিংহ তার শক্তি দিয়ে আরিয়ানকে নিরাপত্তা দিত। যে বালকটি একদিন একা ও অসহায় ছিল, আজ তার পাশে স্বয়ং বনের রাজা। এই বন্ধুত্ব তাকে কেবল নিরাপত্তাই দেয়নি, দিয়েছে এক নতুন আত্মবিশ্বাস। সে আর একা নয়, মহান আল্লাহ তার জন্য এমন এক বন্ধু পাঠিয়েছেন যা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। তাদের বন্ধুত্বের দৃশ্য ছিল সত্যিই দেখার মতো। আরিয়ান সিংহের পিঠে হেলান দিয়ে বসে থাকত, আর সিংহটি শান্তভাবে তার পাশে ঘুমাত। আরিয়ান তার সাথে কথা বলতো, তার দুঃখ কষ্টের কথা শোনাত, আর সিংহটিও মনোযোগ দিয়ে শুনত, যেন সে তার প্রতিটি কথা বুঝতে পারছে। এটা ছিল প্রকৃতির এক অসাধারণ বিস্ময়, যেখানে দয়া আর ভালোবাসা হিংস্রতা আর ভয়কে জয় করেছিল। এই বন্ধুত্ব প্রমাণ করে দিয়েছিল যে আল্লাহর দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। একটি ছোট্ট ভালো কাজ, যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল, তা এমন এক অলৌকিক সম্পর্কে রূপ নিয়েছিল যা মানব ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে রইল।
আরিয়ান আর সিংহের এই অদ্ভুত বন্ধুত্বের খবর ধীরে ধীরে মরুভূমির সীমানা ছাড়িয়ে কাছের গ্রামগুলোতে ছড়িয়ে পড়তে লাগল। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইল না। সবাই ভাবল এটা কোনো বানানো গল্প। কিন্তু যখন কিছু ব্যবসায়ী আর ভ্রমণকারী তাদের যাত্রাপথে নিজের চোখে এই দৃশ্য দেখল, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। তারা দেখল এক শীর্ণকায় বালক এক বিশাল সিংহের সাথে খেলা করছে, তার কেশর ধরে আদর করছে, আর সিংহটিও পরম শান্তিতে তার সঙ্গ উপভোগ করছে। এই খবর বাতাসের বেগে চারদিকে ছড়িয়ে পড়ল। যে আরিয়ানকে একদিন সবাই অবহেলা করত, তাড়িয়ে দিত, সেই আরিয়ানই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানুষ দূর দূরান্ত থেকে তাকে আর তার বন্ধুকে দেখতে আসতে লাগল। তারা অবাক হয়ে দেখত কিভাবে আল্লাহর একটি দুর্বল সৃষ্টি তার দয়ার গুণে বনের সবচেয়ে হিংস্র প্রাণীকেও বন্ধু বানিয়ে ফেলেছে। যে গ্রামবাসীরা একদিন আরিয়ানকে অস্পৃশ্য ভাবত, তারাই এখন আরিয়ানকে সম্মান করতে শুরু করল। তারা বুঝতে পারল এই বালক কোনো সাধারণ বালক নয়, এর ওপর নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমত আছে। তারা আরিয়ানের জন্য খাবার, পোশাক আর অন্যান্য দরকারি জিনিস নিয়ে আসতে লাগল। যে বালকটি একদিন এক টুকরো রুটির জন্য মানুষের দরজায় দরজায় ঘুরত, আজ তার কাছে খাবারের কোনো অভাব নেই। কিন্তু এই সম্মান বা প্রাচুর্য আরিয়ানকে একটুও বদলাতে পারেনি। সে আগের মতোই নম্র আর বিনয়ী রইল। সে সবাইকে বলতো, এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি কেবল আল্লাহর একটি কষ্টে থাকা সৃষ্টিকে সাহায্য করেছিলাম। বাকি যা কিছু হয়েছে সবই আল্লাহর ইচ্ছায়, তিনিই আমার প্রতি দয়া করেছেন। তার এই কথাগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলত। তারা বুঝতে পারত সত্যিকারের শক্তি সম্পদে বা ক্ষমতায় নয়, বরং ঈমান আর দয়ার মধ্যেই লুকিয়ে থাকে। আরিয়ান হয়ে উঠল সাহস আর বিশ্বাসের এক প্রতীক। তার গল্প মানুষকে শেখালো যে ভয়কে জয় করা সম্ভব যদি হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে। তার জীবন কাহিনী প্রমাণ করে দিল যে ভালো কাজের প্রতিদান কখনো বৃথা যায় না। আল্লাহ হয়তো সাথে সাথে প্রতিদান দেন না, কিন্তু তিনি যখন দেন তখন তা মানুষের কল্পনারও বাইরে চলে যায়। আরিয়ানের জীবন ছিল তারই এক জীবন্ত উদাহরণ। একসময়ের এতিম ও নিঃসঙ্গ বালকটি এখন সবার কাছে সিংহের বন্ধু হিসেবে পরিচিত। তার দয়ার ছোট্ট একটি কাজ তাকে সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা সবই এনে দিয়েছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশাল পুরস্কার, যা দুনিয়ার কোনো সম্পদ বা ক্ষমতার চেয়েও বড়। মনে রাখবেন, আপনার করা ক্ষুদ্রতম ভালো কাজটিও হয়তো কারো জীবন বদলে দিতে পারে এবং আল্লাহর কাছ থেকে আপনার জন্য বয়ে আনতে পারে অসাধারণ প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, যে একটি ভালো কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। সূরা আল আনাম 160। তাই কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না। শেষ পর্যন্ত এই গল্পটি আমাদের সবার জন্য একটা শক্তিশালী বার্তা রেখে যায়। আমাদের জীবনেও হয়তো এমন অনেক সুযোগ আসে যখন আমরা অন্যের প্রতি, এমনকি কোনো প্রাণীর প্রতিও দয়া দেখাতে পারি। হয়তো আমরা সেই কাজের তাৎক্ষণিক কোনো ফল দেখতে পাই না, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ সব কিছু দেখছেন। তিনি কোনো ভালো কাজকেই বৃথা যেতে দেন না। প্রতিটি সৎ কাজের প্রতিদান তিনি দুনিয়া এবং আখেরাতে জগতেই দেবেন। আমরাও যেন আরিয়ানের মতো একটি দয়ালু আর বিশ্বাসী হৃদয় ধারণ করতে পারি। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় হব এবং ভালো কাজে সবসময় এগিয়ে থাকব। এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর ইসলামিক শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখে আপনার অনুভূতি প্রকাশ করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।